আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অচেনা ব্লগার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। অনেকবার জানতে চাইছিলেন যে আসলে কেমন আছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আসলাম। আসলে বিভিন্ন ধরনের ব্যস্ততা অবশ্যই থাকে, এজন্য আসলে ভিডিও করা হয়ে ওঠে না। যে বিষয়গুলি আসলে আমি একটা ভিডিও দিয়েছিলাম মার্চের 19 তারিখ। এই ভিডিওটা 100% সঠিক। ইটালি গভর্নমেন্ট তার ওয়েবসাইটে যে সার্কুলারটা দিয়েছিল, ওই সার্কুলারটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। যে সার্কুলার হলো, ওখানে সংক্ষিপ্ত কোটেশনে উল্লেখ করা হয়েছিল আর্টিকেল 23 ডিল T.U.BPS। আরেকবার বলা হয়েছিল যে আর্টিকেল 4-1-3 আর 4-1 এবং 3। এখন যাদের কাছে ডিগ্রির কপিটা রয়ে গেছে তাদেরকে তারা মিলিয়ে দেখবেন। পেজ নং পৃষ্ঠা নাম্বার 1 স্টেবল বি স্টেঞ্জে পার আর্টিকুলো 23 ডিল TU BPS আর্টিকুলো 23 ডিল। এখন যে 19 তারিখের ভিডিওতে এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে ছিল, তারপর 20 তারিখের ভিডিওতে আমি পরিষ্কারভাবে ওই বিষয়টা ক্লিয়ার করেছিলাম। এখন বিষয়টা হলো, অনেকেই পুরো ভিডিওটা না দেখে সংক্ষিপ্তভাবে দেখে বিভিন্ন ধরনের অহেতুক কমেন্ট করেছিলেন। এখন আমার ব্যাপার, আমি বলতে চাই ব্যক্ত কণ্ঠে যে মার্চের 19 তারিখের ভিডিও 100% সঠিক এবং তথ্য এবং সকল উপাত্ত সঠিক। এটা যদি ইটালি গভর্নমেন্ট তার ওয়েবসাইটে সার্কুলারটা দিয়েছিল, এতে আপনি আমার কিছুই করা নাই। খুশি হওয়ারও কিছু নয়, বেজার হওয়ারও কিছু নেই। অনেকে বলতেছেন এটা কি খুশির খবর হলো? অবশ্যই খুশির খবর। কারণ হলো, যারা মডিউল এ ও বি, মডিউল ভি এ, মডিউল বিবি এবং জেড LS LS1 LS2 তে এবং BPS এ আবেদন করার জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য এটা অবশ্যই সুখবর। আর আপনারা যারা মডিউল বি 2020 এবং মডিউল সিতে স্টেজে জমা দিয়েছেন, তাদের জন্য সুখবর নয়। তাই ভিডিও তো সবার জন্য। তাই আমি এটাই বলতে চাই, এটা আপনাদের মন খারাপ করার কিছু না। আরেকটা বিষয় হলো, আরেকটা নিউজ আসছে এমন যে এক ভাই তার ভিডিওতে তার চ্যানেলে বলছিলেন যে 2020 সালে জমা দেওয়ার পর কয়েকদিন আগে তারা সে নুরস্তা পাইছে। এখন বিষয় হলো, 2020 সালে যারা জমা দিছে তাদেরটা এখনো লেংথি, এখনো চলতেছে। অনেকে নুরস্তা পাইছে, অনেকে নুরস্তা পায় নাই। আর আপনারা যারা 2022 সালে জমা দিছেন, তাদের জন্য দেখেন আপনারা অবশ্যই ভাগ্যবান। কারণ হলো যে জমা দেওয়া তারিখ শেষ হওয়ার সাথে সাথে যাচাই বাছাই শুরু হয়ে গেছে। অনেকেই ছোট ছোট শহরে যারা আবেদন করেছিলেন, সংক্ষিপ্তভাবে ওখানে জমা হয়েছিল কম, কোটাও কম, মানুষের সংখ্যা কম, ওখান থেকে অনেকেই নুরস্তা পেয়ে গেছে। আর আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকে এভাবে আমাকে জানিয়েছেন যে তাদের ইমেল আসছে, তাদেরকে তাদের বসকে যাওয়ার জন্য বলছে। তো অবশ্যই এটা সুখবর এবং আপনারা অবশ্যই ভাগ্যবান যে আপনারা যারা জমা দিচ্ছেন 2022 সালে, তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং অনেকে নুরস্তা পাওয়া গেছে, অনেকে ইমেল পাইছে। তাই আশা রাখেন, ধৈর্য ধরেন যে সংক্ষিপ্তভাবে প্রথম দিকে অনেকেই ভিসা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা উচিত, আপনারা যারা জমা দিচ্ছেন সবাই ভিসা পাবেন না। কিছু সংখ্যক লোক, অল্প কিছু সংখ্যক লোকে কোটা পাবেন, অল্প কিছু সংখ্যক লোকে ভিসা পাবেন। যে শহরে যে কয়টা কোটা আছে, এই কয়টা কোটা শুধু বাংলাদেশিদের জন্য নয়, সমস্ত 32টা দেশের নাগরিকদের জন্য। তাই এখানে প্রত্যেক দেশেরই তাদের যে কোটার ক্রম অনুসারে তারা পাবে। বাংলাদেশিরা যেভাবে পাবে অন্যরাও পাবে। তাই যারা জমা দিচ্ছেন, এমন নয় যে আপনাদের সবাই ভিসা পাবে। এখান থেকে অনেকেই যাচাই বাছাই বাতিল হবে, তারপরে অনেকেই
অনেকের বসের সমস্যা থাকতে পারে, এরাও ভিসা পাবেন না। সকল কিছু 100% সঠিক যাদের, তারাই নুলুস্তা পাবেন এবং তারাই যেতে পারবেন। তাই এমন চিন্তা করা উচিত নয় যে এতগুলি জমা পড়ছে, এত টাইম হয়ে গেছে, এটা হয়েছে ওইটা হয়েছে, এখন কি হবে, এমন না। আপনার জন্য শুধু আপনি কি করতেছেন, আপনার জমা হয়েছে, আপনি বসের সাথে শুধু যোগাযোগ রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। যে যে ধর্মের লোক প্রত্যেকেই তার ধর্ম মোতাবেকই দোয়া করতে থাকেন। আর বসদের সাথে আপনার যে মালিক, যে আপনার ভিসাটা জমা দিছে, তার সাথে যোগাযোগ রাখতে থাকেন। একটা সময় আসবে যে আপনার যদি সবকিছু ঠিক থাকে, তখন আপনার ভিসাটা বের হয়ে যাবে। আর অনেকেই এমন ভাবে লিখছেন যে টাকা দিলে ভিসা বের হয়ে যাবে। যদি টাকা দিলে ভিসা বেরই হতো, তাহলে তো সবাই ভিসা বের হতো। সবার কাছে তো টাকা আছে, যারা ইউরোপে যেতে চায় তারা অবশ্যই, তাদের কাছে পয়সা আছে, তারা তো তাদের পক্ষে সম্ভব। একচেটলি এই তথ্যটা সঠিক না। যাদের কাছে আপনাদের মালিক দালালরা টাকা চাইতেছে বা বলতেছে অতিরিক্ত টাকা দিলে তারা বের করে দিবে, এই তথ্যটা পুরা ভুল। কারণ হলো টাকা দিতে পারবেন, যদি নুলুস্তা বের করে তো নুলুস্তাটা হবে ভুয়া এবং ডুপ্লিকেট। আর এই ডুপ্লিকেট হইলে অবশ্যই এম্বাসিতে জমা দেওয়ার পরে ভিসা আপনি পাবেন না। তাই দালাল থেকে অবশ্যই সাবধান থাকবেন। যারা আপনাদেরকে বলে অতিরিক্ত টাকা দেওয়ার পরে নুলুস্তা বের করে দেবে, এই তথ্যটা সঠিক না এবং এটা সম্ভব নয়। আর যদি করে থাকে কেউ, তাহলে তার ব্যক্তিগত বিষয়। আমার পরামর্শ থাকবে, আপনারা যারা আবেদন করেছেন, জমা দিচ্ছেন, আপনাদের মালিকদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। তবে এদেরকে আসলে বিরক্ত করাটা উচিত নয়। তাদের সাথে মোটামুটি একটা যোগাযোগ রাখা আর ধৈর্য ধরা। আর আপনার যে উপাসনা করেন, মুসলমান হলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, যাতে আল্লাহ আপনার মনের আশাটা পুরা করে আপনার নুলুস্তাটা যাতে বের হয়, বের হওয়ার পরে এম্বাসিতে জমা দেওয়ার পরে যাতে আপনার ভিসাটা পেয়ে যান এবং সঠিক টাইমে ইটালিতে অবস্থান করতে পারেন। এখন বিষয়টা হলো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের তথ্য দিবে, ওই তথ্য শুনে বা ওইরকম চিন্তা করে যে অমুক ভালো না, অমুক মানে এরকম বলাটা উচিত না। যাই হোক, আমার চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক দিয়ে রাখেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে খুশির খবরটা দিতে চাই যে এই কোটা শেষ হওয়ার পরে আবার নতুন কোটা দিবে, এমন একটা সার্কুলারের ভিডিও আমি তৈরি করছি। আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তাই আমার ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। যে আমার পরবর্তী আরেকটা ভিডিও আসবে, ওই ভিডিওতে আমি ওই সার্কুলারটা আমি আপনাদেরকে দেখাবো যে আরেকটা সার্কুলার হয়েছে, যেখানে আসলে আগের যে ভিডিওতে কোটার পরিমাণটা বলছিলাম বা দিয়েছিলাম, ওই কোটার শেষ হওয়ার পরে আরেকটা কোটার একটা সার্কুলার আসবে। আর আমি আরেকটা চ্যানেল আমার রয়ে গেছে, ওই চ্যানেলটা আমি ইদানিং একটু করছি। যদি কোনো কারণবশত অচেনা ব্লগার চ্যানেলটা সমস্যা হয়, তখন আমি মামুন টিউটোরিয়াল আরেকটা চ্যানেল, ওই চ্যানেলটার আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কারণবশত এই চ্যানেলের সমস্যা হয়, আমি ওই চ্যানেলে আবার স্টার্ট করব এবং আপনাদের জন্য নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এই অচেনা ব্লগার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক দিয়ে আমার পাশে থাকেন। আর বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন, নতুন আরেকটি ভিডিও আসতেছে। আর একটা সুখবর হলো, অনেকগুলি শহরে, ছোট ছোট যে শহরগুলি রয়ে গেছে, অনেকগুলি শহরেই আপনার ভিসা দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। ইমেল অনেকেরই আসছে, এমন তথ্য আসছে আমার কাছে যে আমার ভিউয়ার্সদের মধ্যে, আমি আসলে আনন্দিত যে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেরই ইমেল এসে পড়েছে এবং তারা অপেক্ষা করতেছে। তাই সবার জন্য দোয়া করছি, আল্লাহ যাতে সবার মনের আশা পুরা করে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করেন, বেল বাটনটা ক্লিক দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।